আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা 52 পৃষ্ঠার একক কাজ করব। একক কাজের ক নাম্বার, দেখো ঘনত্বর ধারা নির্ণয় করো। কর 1 এ দেখো এ সমান হচ্ছে 4 এবং আর সমান হচ্ছে 10। তার মানে এ এবং সাধারণ অনুপাত দেওয়া আছে, আমাদের গুণোত্তর ধারাটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা আমাদের প্রথম পদ অর্থাৎ প্রথম পদ এ সমান হচ্ছে 4, দ্বিতীয় পদ এ আর অর্থাৎ অর্থাৎ 4 ইন্টু 10 সমান হচ্ছে 40। তৃতীয় পদ হচ্ছে এ আর স্কোয়ার সমান 4 ইন্টু 10 স্কোয়ার সমান, দেখো 10কে স্কোয়ার করলে হয় 100 এবং 4 দিয়ে গুণ করলে হবে 400 দিল তৃতীয় পদ। এবার আমরা বের করব হচ্ছে চতুর্থ পদ হচ্ছে এ আর কিউব, অর্থাৎ 4 ইন্টু 10 কিউব, 10কে কিউব করলে হয় 1000 এবং 4 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 4000। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা 52 পৃষ্ঠার একক কাজ করব। একক কাজের ক নাম্বার, দেখো ঘনত্বর ধারা নির্ণয় করো। এখানে আমরা কর 1 নাম্বার দিয়ে শুরু করছি। এখানে এ এবং আর এর মান দেওয়া আছে, অর্থাৎ এ সমান 4 এবং আর সমান হচ্ছে 10 দেওয়া আছে এবং গুণোত্তর ধারা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমরা গুণোত্তর ধারা নির্ণয়ের সূত্রটা আমরা আগে লিখবো। এখানে আমি লিখে নিই, ধারা সমান, আমরা এখানে সূত্রটা লিখবো। গুণোত্তর ধারা সূত্র হচ্ছে এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট। দেখো তাহলে এখানে আমরা এ এবং আর এর মানগুলো বসিয়ে দেবো। এর মান হচ্ছে 4 প্লাস এর মান 4, আর এর মান হচ্ছে 10 প্লাস 4 ইন্টু 10 স্কোয়ার প্লাস 4 ইন্টু 10 কিউব প্লাস ডট ডট। তাহলে দেখো এখানে 4 প্লাস 4 আর 10 গুণ করলে 40, এখানে 10কে স্কোয়ার করলে 100 হয়, 100 আর 4 গুণ করলে হয় 400 যোগ 4, 10কে কিউব করলে হয় 1000 এবং 4 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 4000 ডট ডট। এই হচ্ছে আমার কর 1 নংয়ের ধারা হয়ে গেল। 1 নং ধারাটা হচ্ছে 4 প্লাস 40 প্লাস 400 প্লাস 4000 প্লাস ডট ডট। এবার আমরা 2 নংটা করব। দেখো 2 নংয়ে হচ্ছে এ সমান 9 এবং আর সমান 1/3। তাহলে এখানে আমি 2 নংটা লিখে নিচ্ছি। এ সমান হচ্ছে 9 এবং আর সমান হচ্ছে 1/3। তাহলে আমরা ধারাটা বের করব। তাহলে এখানে আমি লিখি, সুতরাং ধারাটি সূত্র হচ্ছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট। এবার আমরা এখানে মান বসিয়ে দিই। এর মান 9 প্লাস 9 ইন্টু আর এর মান হচ্ছে 1/3 প্লাস 9 ইন্টু 1/3 তার স্কোয়ার প্লাস 9 ইন্টু 1/3 তার কিউব প্লাস ডট ডট। তাহলে দেখো এখানে আমরা একটু ক্যালকুলেশন করি। 9 প্লাস 3 দিয়ে 9কে কাটলে হয় 3 প্লাস, দেখো এখানে 3কে স্কোয়ার করলে আরেক 9 হয়। তাহলে আমি আরেকটা লাইন একটু বেশি করছি, 9 ইন্টু 1/9 প্লাস 9 ইন্টু 1/3কে কিউব করলে হয় 27 ডট ডট। তাহলে দেখো 9 প্লাস 3 প্লাস এখানে 9 কাটা, তাহলে হয় 1 প্লাস, দেখো 9 দিয়ে আবার 27কে কাটা দিলে হয় 3, অর্থাৎ 1/3 প্লাস ডট ডট। এই হচ্ছে আমার কর 2 নং ধারাটি। এবার আমরা 3 নং ধারাটা করব। দেখো 3 নংয়ে এ এবং আর এর মান কত। এখানে 3 নংয়ে এর মান হচ্ছে 1/√2, আর এর মান হচ্ছে -√2। 3 নংয়ে এখানে এ হচ্ছে 1/√2 এবং আর হচ্ছে -√2। তাহলে এখন আমরা ধারাটা বের করব। তাহলে এখানে আমি লিখি, ধারাটি
ধারাটি এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট। তাহলে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। এর মান হচ্ছে 1/√2 প্লাস, দেখো এখানেও সেম কাজ করব, এর মান হচ্ছে 1/√2 এবং আর এর মান হচ্ছে -√2 প্লাস এর মান 1/√2 টু আর এর মান হচ্ছে -√2, যেহেতু এখানে স্কোয়ার আছে আমি স্কোয়ার দেব, প্লাস এর মান হচ্ছে 1/√2 আর এর মান হচ্ছে -√2 তার কিউব প্লাস ডট ডট। তাহলে দেখো এখানে এর প্রথম পদ হচ্ছে √2, এখানে √2 কাটা যায়, এখানে যেহেতু মাইনাস থাকে প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে 1। দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে তাই ভিতরের মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং এখানে স্কোয়ার মানে হচ্ছে 2টা √2, আমি একটু করে দেখাচ্ছি, প্লাস এখানে আমি √2 লিখতে পারি যেহেতু স্কোয়ার আছে এবং নিচে হচ্ছে √2 প্লাস 1/√2, যেহেতু কিউব আছে এখানে মাইনাসটা বাহিরে চলে আসবে। আমরা জানি পাওয়ার বিজোড় থাকলে সেখানে মাইনাস থাকলে মাইনাসটা বাহিরে চলে আসে, তাহলে এখানে আমার প্লাসের পরিবর্তে মাইনাস হবে। এখন দেখো √2কে যদি আমরা কিউব করি, আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি, √2টাকে যদি আমরা কিউব করি অর্থাৎ 3টা √2 আমরা গুণ করব, √2 যদি আমরা গুণ করি, দেখো এই 2টা √2 গুণ করলে হবে √2 তার স্কোয়ার ইন্টু √2, আমরা জানি স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে যায়, তাহলে হবে 2√2, অর্থাৎ √2কে কিউব করলে হবে 2√2। তাহলে এটাকে আমরা কিউব করলে আমরা লিখতে পারি 2√2 প্লাস ডট ডট। তাহলে দেখো এখানে এই √2 কাটা, এখানেও √2 কাটা, তাহলে আমার ধারাটি হচ্ছে 1/√2 -1 প্লাস √2 মাইনাস, দেখো এখানে যেহেতু √2 থাকে 2 আর 1 গুণ করলে 2 প্লাস ডট ডট। এই হচ্ছে আমার ঘর 3 নং ধারা। 3 নং ধারাটা হচ্ছে 1/√2 -1 প্লাস √2 -2 প্লাস ডট ডট। এই হচ্ছে আমার 52 পৃষ্ঠার একক কাজের পর 1, 2, 3 নং। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।